এভরিথিং ক্লিয়ার, রাইট? ওকে, তো আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রবলেমটার বেসিক যে জিনিসপাতি সেটা হচ্ছে এই প্রবলেমটার নাম্বার সিস্টেমকে ধরতে পারা, যে এই নাম্বারটা আসলে কিরকম ডিজাইনে আছে। এটা ওই কালকে যেহেতু একটা স্কোয়ারের প্রবলেম দিছিলাম যে যেটা থেকে আমাকে রুট গেস করতে হয় যে এই নাম্বারটার রুট কত, সেটা একদম অফিসিয়াল ইয়া সহ, একদম পারফেক্ট সলিউশন সহ। তো যার কারণে আমাদের এই নাম্বারটার একদম বেস ধরতে হবে। বেস ধরার জন্য দেখো আমরা কি করি। এবং আরেকটা জিনিস, যখন দেখবা যে কোনো নাম্বার রিপিট হইতেছে, মানে এই যে ফোন নাম্বারটাই অনেকবার আসতেছে, হ্যাঁ, লাইক হচ্ছে এক্স নাম্বারটা অনেকবার আসতেছে, ঠিক আছে, মনে করো এক্স নাম্বারটা হচ্ছে ওয়াই বার আসছে। তো আমি একটা ছোট উদাহরণ দিই, মনে করো তোমার থ্রি নাম্বারটা আসছে তোমার 40 বার। তো এই নাম্বারটাকে কি তুমি এইভাবে লিখতে পারো না, 3 × 11 ... এখানে ওয়ান আছে 40টা। তো তুমি কিভাবে লিখতে পারো না, x × 11 ... যেখানে ওয়ান আছে হচ্ছে ওয়াই বার, ঠিক আছে, এইভাবে লিখতে পারো, রাইট? এইবার এই লেখাটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, যে 3 × 9 আছে হচ্ছে গিয়ে 40 বার, আর ডিভাইডেড বাই হচ্ছে 9, এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়। এন্ড ফাইনালি এবার নোটিস করো, সেটা হচ্ছে একটু সার্কেল নিচে নিয়ে আসি, আর এর মাঝে একটা লাইন দিয়ে দিই। ওকে, তো আমরা জানি যে তোমার মনে করো হচ্ছে 99, এটাকে কি 100 - 1 লেখা যায় না? 999, এইটাকে কি 1000 - 1 লেখা যায় না? চারটা নাই, 10,000 - 1 লেখা যায় না? সরি। এন্ড এইটাকে আবার 10² - 1 লেখা যায়, এটাকে 10³ - 1 লেখা যায়, এটাকে 10⁴ - 1 লেখা যায়। তো তোমার কাছে যদি 999 অনেকগুলো থাকে, মনে করো ওয়াই সংখ্যক আছে, তাহলে এইটাকে তুমি 10⁻y - 1 লিখতে পারো। এই লেখাটা বুঝো কিনা দেখো। অর্থাৎ আই ওয়ান্ট সে দ্যাট এই লেখাটা হচ্ছে আসলে 3/9 ইন্টু হচ্ছে তোমার 10⁻40 - 1। আমি কি বুঝাইতে পারছি দেখো তো? বা এই উপরের লেখাটা হচ্ছে x/9 ইন্টু 9 আছে কতগুলো ওয়াই সংখ্যক, তো এইটাকেই তুমি x/9 ইন্টু 10⁻y - 1 লিখতে পারো। এতক্ষণ যা যা বলছি এইটুকু ক্লিয়ার কিনা এটা আমাকে এনশিওর করো। হোপফুলি বোঝার কথা, মানে কঠিন কিছু বলিনি। ক্লিয়ার? ওকে, আমি তাহলে নেক্সট স্টেপে যাবো আর কি, এইটুকু যদি বুঝে থাকো আর কি। এখানে এইটুকুতে কি কারো কোনো কনফিউশন আছে? এখানে জাস্ট ছোটখাটো এক একটা থিওরি আর কি, কিছু লাইক এটা একটা থিওরি, ঠিক আছে। মূলত এটাকে ইউজ করছি। আর আরেকটা থিওরি হচ্ছে যে এই যে মানে অনেকগুলো এই উপরেরটাই মূলত আর কি, উপরের পুরাটা, এই উপরের পুরাটাও মূলত একটা থিওরি। এইটা, এটাও একটা থিওরি। তো হোপফুলি এইটুকুতে কারো কোনো কনফিউশন নাই, যদি না থাকে তাহলে নেক্সট স্টেপে যাব। ক্লিয়ার? কেউ রেসপন্স করো? আচ্ছা, ওকে, আমি নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে
এখানে এখন আরেকটা বেসিক লাগবে, সেটা হচ্ছে মনে করো ফার্স্টে অনেকগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এইটা কি তুমি চাইলে 1 2 3 4, এরপরে 5টা 0, এইটা প্লাস হচ্ছে 5 6 7 8 9 লিখতে পারো। লাইক আরেকটু এক্সটেন্ড করি, এখানে একটা 0 দিলাম, +9 লিখতে পারো। তো কাইন্ড অফ এরকম হয়ে গেছে না জিনিসটা, যে 1 2 3 4 ইন্টু 10⁵, অর্থাৎ যে কটা সংখ্যা নিচ্ছ তারপরে যতগুলো 0 আছে সেইটা হচ্ছে 10 এর উপরে চলে যাচ্ছে। এরপর হচ্ছে 5 6 7 8 ইন্টু 10⁻1, এন্ড লাস্টে হচ্ছে 9। এই জিনিসটা কিভাবে লেখা যায় কিনা, এই দুটো বেসিক জিনিস ধরতে পারতেছো কিনা, এটা হলো মেইন ইস্যু। হোপফুলি ক্লিয়ার, এগুলো ঝামেলা হওয়ার কথা না, নাম্বার সিস্টেম যদি ভালোভাবে ক্লিয়ার থাকে আর কি। ঠিক আছে, এবার আমরা প্রবলেম সলিউশনে যাব ডাইরেক্ট এই লাইন থেকে, যে আমার কাছে এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে সব বেসিক। বেসিক গুলো উপরে আছে, দেখতে থাকলে দেখতে থাকো। তো আমাদের কাছে দেওয়া আছে কি, 4 4 ডট 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 4 4 8 8 ডট 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 8 8, লাস্টে একটা 9। তো ফার্স্টে আমরা করবো কি জানো, এই নাম্বারটাকে এইভাবে ডিজাইন করব, এইখানে হচ্ছে 4 আছে 2025টা, লেখাটা নিচে নেই। Okay, তো এখানে মনে করো 4 4 4, এগুলো আছে হচ্ছে 2025 বার, এটা আছে 2024 বার। তো এখানেও 2025 বারই আছে। এরপরে আমি কি করব, এরপর আমি 0 নিয়ে নিব 2025টা, এই কথাটা বুঝো কিনা দেখো। প্লাস, এরপর আমি লিখব 88 ডট 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 88। এরপর কয়টা 0, একটা 0, যদি আমি 9টাকে আলাদা করতে চাই তাহলে এখানে 888 কয়টা আছে, 2024টা, এন্ড ফাইনালি লিখবো +9। দেখো আমার এই কথাটুকু বুঝো কিনা। সো আমরা ফাইনালি রেজাল্ট যা দাঁড়াইলো সেটা হচ্ছে এই 4 4 পার্টটা সাথে আমার এখানে হচ্ছে তোমার 2025টা ডিজিট আছে, তার সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে 10⁻2025। আর এই যে এইটের যে পার্টটা, এটার সাথে গুণ আছে 10, এন্ড ফাইনালি যোগ আছে হচ্ছে 9। এই যে এতক্ষণ যা লিখছে এইটুকু ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? ওকে, এবার আমি জাস্ট এই 4 4 এর পার্টটাকে পাল্টাবো কি দিয়ে, এই থিওরিটা দিয়ে। দেখো তো আমি লিখতে পারি কিনা, 4/9 ইন্টু 10⁻2025 -1, এটা লেখা যায় কিনা, আর গুণ 10⁻2025। আচ্ছা, কি বললে, পেপারটা কালো করে দিই। এবার দেখো বুঝতে পারবো। আর এটাকে লেখা যায় 8/9 ইন্টু 10⁻2024 -1। সো মূলত এগুলো হচ্ছে এক একটা ব্র্যাকেটের মধ্যে আছে। সো এই পার্টটুকু কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই পার্টটুকু একটা ব্র্যাকেটের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এই পার্টটুকু একটা ব্র্যাকেটের মধ্যে আছে। ঠিক আছে, গুণ 10 এন্ড +9। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন জাস্ট সিম্পলি আমাদের ম্যাথ রেডি, এখন আর কোনো ডট টট নাই, খুব সুন্দর ম্যাথ। আমরা জাস্ট এটাকে সাজাবো।
আসো সাজাই, প্রত্যেকটারই নিচে 9 আছে, শুধু এই লাস্টের 9টার নিচে 9 নেই, তাই এটাকে আমি 9 এর জায়গায় এখন 81 লিখবো, 81/9 লিখবো, 81/9 লিখবো। এখন নিচে প্রত্যেকটারই 9 আছে, সো আমি একটা ফ্র্যাকশন নেব যার নিচে হচ্ছে 9 আছে আর উপরে আছে 4 ইন্টু 10^2025 minus 1 into 10^2025, এটা একটা রেড বক্সের মধ্যে আটকে দিচ্ছি। উপরে আছে হচ্ছে 8 ইন্টু 10^2024 minus 1 into 10, এটা একটা রেড বক্সের মধ্যে আটকে দিচ্ছি একটু পরে। আর লাস্টে যোগ আছে 81। ওকে, তো পাশেরটা তো দেখতে পাচ্ছ, তাহলে অসুবিধা নাই, পরের লাইনে চলে যাই। এখন টান দিলাম, টান দিয়ে নিচে লিখলাম 9। উপরে এই পার্টটাকে গুণ করলে কি হয়? 4 ইন্টু 10^, 2025 আর 2025 মিলে হয় হচ্ছে 4050, রাইট? আর মাইনাস হচ্ছে 10^2025 গেল, প্লাস 8 ইন্টু 10^2025 মাইনাস 10, দেখো বুঝো কিনা, প্লাস হচ্ছে 81। এন্ড লাস্ট আমরা পুরোটাই যদি গুণ করে দিই তাহলে 4 ইন্টু 10^4050 মাইনাস 4 ইন্টু 10^2025 প্লাস 8 ইন্টু 10^2025 প্লাস মাইনাসে মাইনাস 80 আর প্লাস 81 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু, এখন দেখো এই পার্টটায় ফোকাস করো, এখানে 8 ইন্টু 10^2025 আর হচ্ছে তার থেকে বিয়োগ করতে হচ্ছে 4 ইন্টু 10^25, তাহলে আমরা বুঝতেছি প্রথম নাম্বারটা ঠিক থাকবে, 4 ইন্টু 10^4050, এটা রেডি। পরের পার্টটা হয়ে যাবে প্লাস 4 ইন্টু 10^2025, দেখো এটা বুঝো কিনা, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর লাস্ট হচ্ছে 81 থেকে 80 বিয়োগ করলে কত, 1 ডিভাইডেড বাই 9। ওকে, এইবার দেখো আমাদের এটা হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, সো এটাকে এখন স্কোয়ার নাম্বারে ডিজাইন করতে হবে। আমার এখানে একটা 4 আসছে, এখানে একটা 4 আসছে, এখানে একটা 1 আসছে। এটা দেখলেই আমার যে থিওরিটার কথা মনে পড়ে সেটা হচ্ছে এইটা, এইটা নাকি 2x plus 1 হোল স্কোয়ার, একমাত্র স্কোয়ার টাইপ যেখানে এই নাম্বারটা এই নাম্বারটা 4 আসে। ঠিক আছে, তো আমি যদি কোনোভাবে এক্স কে 10^25 ধরি, তাহলে দেখো এক্স কে স্কোয়ার করলে কিন্তু 10^4050 আসে। তো মিলতেছে, বুঝতে পারছি? মানে আই ওয়ান্ট সে দ্যাট উপরের লাইনটাকে আমি লিখতে পারি এখন, বা তোমরা যে ইয়ার থিওরি জানো, 2 ইন্টু 10^2025 হোল স্কোয়ার, এটার ভ্যালু কিন্তু উপরেরটা 4 ইন্টু 10^4050 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 10^2025 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। দেখো তো মিলছে কিনা উপরের লাইনের সাথে। যদি আগের থিওরিটা না বুঝে থাকো, আগের থিওরি বুঝলে ওইটা ডাইরেক্ট এক্স এর ভ্যালু বসাই দিলেও হয়ে যায়। আর নিচে হচ্ছে 3 স্কোয়ার। তো ইন টোটাল লাইনটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 10^2025 প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার। তাহলে এটা যে একটা স্কোয়ার নাম্বার সেটা প্রুভ হয়ে গেল। আর উপরের নাম্বারটা যে 3 দিয়ে ডিভিজিবল সেটাও তোমরা বুঝতে পারবে। তো কাইন্ড অফ আমি যদি ফুল স্কোয়ার কম্প্যাক্ট আকারে লিখি, আমাকে লিখতে হবে 2 ইন্টু 10^2025 প্লাস 1 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এই এত বড় নাম্বার যেটা নিয়ে আমরা রিসার্চ করতেছি তার রুট কত চলে আসলো, রুট চলে আসলো। এখন আমরা স্কোয়ারটাকে হাওয়া করে দিব, 2 ইন্টু 10^2025 প্লাস 1 ডিভাইডেড বাই 3। এখন দেখো এই নাম্বারটার ভ্যালু কত হবে, এটা কাউন্ট করা ইজি। কারণ কি, মনে করো 2 ইন্টু 10^2025, ঠিক আছে, 2 ইন্টু 10 মানে জাস্ট 10 এর উপরে যে পাওয়ারটা সেটা একটু ছোট করে নিয়ে কাজ শুরু করো, তাহলে বুঝতে পারবো যে লাইক
2 ইন্টু 10 টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 3, এটার ভ্যালু কত আসে? 2 এর 2 আর 1 হচ্ছে 3, 3 কে 3 দিয়ে ভাগ করতে বলা আছে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 3, এটা আসবে 20 আর 1 হচ্ছে 21, 21 কে 3 দিয়ে ভাগ করতে বলা আছে। এরপর এটা আসবে 2 ইন্টু, মানে এটা লিখে ফেলি, এটা 1 আসছে, এটা 3 7 21 আসছে, 7 আসছে। 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3, 201 বাই 3, এটা ভ্যালু আসতেছে 3 6 18, 2 এর 3 7 21। ওকে, এবার 2 ইন্টু 10 কিউব দাও প্লাস 1 বাই 3, এটা চেক করে দেখো, 2001 ডিভাইডেড বাই 3, এটা আসবে 6, এটা 2 শূন্য 6। এবার তুমি ডিজাইন করে ফেলতে পারবা যে এটা আসলে তোমাদেরকে বলতেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3, এটার ভ্যালু হবে হচ্ছে, এখানে এক গাদা 6 আসবে, লাস্টে একটা 7 আসবে, এবং এই 6 এর টোটাল নাম্বারটার সংখ্যা হবে হচ্ছে, টোটাল এক্সট্রা ডিজিট আছে, তার মানে এখানে 6 এর সংখ্যা হবে x মাইনাস 1টা। দেখো মিলাই দেখো, এখানে পাওয়ার 2 ছিল, 6 আসছিল একটা, পাওয়ার 3 ছিল, এক্স আসছে 2টা, আমার পাওয়ার এক্স হইলে সংখ্যা হচ্ছে x মাইনাস 1টা হবে। বুঝতে পারছি? তো এখন তোমরা আসলে বুঝতেছো, এখানে এমন একটা নাম্বার আসবে যার 6 এর সংখ্যা হবে 2024, আর একটা 7 থাকবে। আর আমি একদম ক্লাসের শুরু, এই কোশ্চেনটা যখন, এক সেকেন্ড দাঁড়াও, একদম শুরুর দিনই ওই যে প্রশ্নটা যখন দিছিলাম তখনই বলছিলাম যে লাইক একটা নাম্বার 1 4 9 16, তো কোন নাম্বার যদি এক ডিজিট বিশিষ্ট বা 2 ডিজিট বিশিষ্ট হয় তাহলে তাদের রুট গুলাও হয় হচ্ছে 1 ডিজিট বিশিষ্ট। এটা প্রবাবলি জানো তোমরা, যে যদি স্কোয়ার নাম্বার গুলো 1 ডিজিট বা 2 ডিজিট বিশিষ্ট হয় তাহলে তার রুট গুলো হবে 1 ডিজিট বিশিষ্ট, 1 ডিজিট বিশিষ্ট। যখনই তুমি দেখবা যে নাম্বারটা 3 ডিজিট বিশিষ্ট হয়ে গেছে 100, তখনই দেখবা যে তার রুটটা হয়ে গেছে 2 ডিজিট বিশিষ্ট। আবার যদি নাম্বারটা 4 ডিজিট বিশিষ্ট হয় লাইক 1600, তাহলে দেখবা তার রুটটা আসতেছে 2 ডিজিট বিশিষ্ট। ফুট করে যখনই দেখবে এটা 5 ডিজিট বিশিষ্ট হয়ে গেছে, 5 ডিজিট বিশিষ্ট সবচেয়ে ছোট নাম্বার তুমি 10,000 নিলা, এর রুট চলে যাবে 3 ডিজিটে। সো হোপফুলি এখন তুমি এই লিস্টটা ধরতে পারবে আসলে। তো আমাদের যে গিভেন স্কোয়ার নাম্বারটা ছিল, ওই স্কোয়ার নাম্বারটার টোটাল ডিজিট ছিল হচ্ছে 2025 আর 2025 4050টা। তো এই থিওরি অনুযায়ী যদি স্কোয়ারের একটা নাম্বার তার ডিজিট সংখ্যা যদি 4049 অথবা 4050 হয়ে থাকে, আমরা জানি 4050-এর অর্ধেক হচ্ছে 2025, আমরা জানি তার রুটের মধ্যে অবশ্যই 2025টা ডিজিট থাকবে মাস্ট। তো এখন তোমরা মিলাই দেখো এখানে 2025টা ডিজিট আসে কিনা, 2024টা আর একটা। বুঝতে পারছো সলিউশনটা? এখন জাস্ট এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, এখানে 6 আছে কয়টা, 2024টা আর একটা 700, এটা হলো কোশ্চেন চাইছে যে এই নাম্বারটার সাম অফ ডিজিটস কত, 6 ইন্টু 2024। হোপফুলি মানে প্রবলেম হওয়ার কথা না কোথাও কারো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বললো যে ভাই এই পার্টটা বুঝিনি। ভাইয়া বুঝেছি। বুঝেছো? ওকে, একটু কমপ্লেক্স প্রবলেম, একটু কঠিন, বাট এখানে তোমাদের যদি প্রবলেমটাও বুঝতে অসুবিধা হয়, যে কাজটা করবা, থিওরি গুলো, মানে আমি যে থিওরি গুলো বুঝাইছি সেগুলো বুঝে বুঝে করো। যেমন এই যে 4 এর পরে 5টা 0 বসাইছি, তো এটাকে আমি এই নাম্বারটুকুর পরে 10⁵ গুণ আকারে লিখছি, এই জিনিসগুলো বুঝে বুঝে করো, তাহলে হবে। ঠিক আছে, যে আমি এখানে 5টা ডিজিট, এখানেও 5টা নিয়ে আমি এই পার্টটাকে ভাঙাইছি, এই পার্টটাকে আমি এইভাবে লিখছি। সেম ভাবে 9 এর পরে একটা ঘর আছে, তো আমি এখানে একটা ঘর রাখছি, এটাকে আমি ওই বাম পাশের পার্টটুকু ইন্টু 10⁻1, লাস্টে 9 ছিল, 9টাকে 9 দিচ্ছি। এটা একটা থিওরি। তারপর হচ্ছে যে এরকম যদি অনেকগুলো ওয়ান বিশিষ্ট নাম্বার থাকে বা অনেকগুলো সেম নাম্বার বিশিষ্ট সংখ্যা থাকে, এটাকে খুব সুন্দরভাবে এই ডান দিকের লেখাটার মতো করে ডিজাইন করা যায়। তো অনেকগুলো 3 আছে, তো ফার্স্ট আমি 3 ইন্টু অনেকগুলো 1 দিব, অনেকগুলো 1 কে অনেকগুলো 9/9 লেখা যায়, সো 3/9টা আলাদা হয়ে গেল। আর অনেকগুলো 9 কে 10⁻, একটা নাম্বার -1 লেখা যায়, এটা ডিপেন্ড করে যে 9 কতগুলো আছে তার উপর। তো 9 40টা ছিল, তাই 10⁻40 -1 হয়েছে। ঠিক আছে, যেটা আমি তোমাকে ভেঙে ভেঙে একদম নিচে লিখেও দেখাইছি প্রত্যেকটা জিনিস। এন্ড দেন আমরা এখানে আসার পর প্রথম থিওরিটাকে অ্যাপ্লাই করে নাম্বার গুলাকে ফাটাইছি, যে 4 গুলা যেহেতু একটা
সেট, তাই 4টাকে আলাদা করছি। 8 যেহেতু একটা সেট, 8টাকে আলাদা করছি, 9টাকে লাস্টে আলাদা রাখছি। আর দেন হচ্ছে এই থিওরিতে অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে 4 যখন সিমিলার, সেটার জন্য যে সেকেন্ড থিওরিটা পড়াইছে সেটাকে এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে হয়েছে কি, এখন যে লাস্টে নাম্বারটা আসে, এই নাম্বারে কোনো ডট ডট নাই, অর্থাৎ একদম পিওর একটা নাম্বার, জাস্ট অনেক বড় পাওয়ার আকারে লেখা আছে, আর কিছুই না। এখন এটার রুট খোঁজা তোমার জন্য কম্পারেটিভলি ইজি হয়েছে, মানে কিছু একটা করতে পারবা আর কি অ্যালজেব্রা দিয়ে। তো দেন হচ্ছে জাস্ট তুমি জাস্ট সিম্পলিফাই করছো, আর কিছু না। যা তুমি বানাইছো জাস্ট সরল সিম্পলিফিকেশন করছো, নিচে 9 আসছে, উপরে যা আসার তাই আসছে, করে ক্যালকুলেট করার পর এই ব্লু লাইনটা হচ্ছে লাস্টে আসে। তো নিচে 9 তো স্কোয়ার মিলতেছে, উপরেরটাও যে স্কোয়ার, সেটা আমাকে এই এক থিওরি প্রুফ বলতেছে যে আমি ডাইরেক্ট চাইলে এই লাইনের পরের লাইনে এই থিওরি দিয়ে লিখতে পারি যে এটা আসলে 2x প্লাস 1 হোল স্কোয়ার, অথবা তুমি চাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের থিওরি অনুযায়ী সাজায় নিতে পারো। আর এই সূত্র তো তোমরা জানো, এটা হচ্ছে a, এটা হচ্ছে 2, এটা a, এটা b, এটা হচ্ছে b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের থিওরিতে সাজায় আমি এই জায়গায় লিখছি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। যারা জানো না তাদের জন্য হচ্ছে এই পাশে লিখে দিই, জানো মানে জাস্ট আমি বলতেছি যে এখানে নোট করা নাই যেহেতু। a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তো হোপফুলি এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই। লাস্টে দেখাইছি যে আসলে 4050 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যার অবশ্যই 2025 ডিজিট বিশিষ্ট একটা রুট আসবে। ঠিক আছে, সেটা দেখাইছি হচ্ছে তারপরে স্লাইডে এই জায়গায়। আর এই জায়গায় দেখাইছি হচ্ছে কি ওই রুটের নাম্বারটা দেখতে কেমন হবে সেটা বোঝার জন্য আমরা 10 এর পাওয়ার ইউজ করছি। ইউজ করলে আমরা বুঝে ফেলতেছি যে 6 গুলো এই ডিজাইনে আসবে, 7 গুলো এই ডিজাইনে আসবে। কারণ তুমি সেম মানে এই ভাগ 1 2 3 4 এরকম 4 5টা করলে তুমি আসলে ধরে ফেলবা যে এখানে প্যাটার্নটা কিভাবে বিল্ড হচ্ছে। ক্লিয়ার এইটুকু? ওকে, তাহলে আমরা পরেরটাই যাই। এইটা আমি, এটা সলিউশন আমার জানা নাই, বাট এটা দেখানোর যে রিজনটা, এটা কি দেখাবো একটু ভাইবা নেই, দাঁড়াও 1 সেকেন্ড। এটা তোমাদের ক্যাপাবিলিটি হবে কি না, আপাতত এটা দরকার নেই, এটাকে একটু স্কিপ করি, লাস্টের টাইম থাকলে তখন বলবো আমি। ইদি রবিন ফোন দিচ্ছে, একটু রিসিভ করো। ওকে, এইটার একটা আইডিয়া দেখানোর জন্য মূলত ইয়া করছি। এটা আমি তোমাদের আগের ক্লাসেও দেখাইছিলাম, বাট আজকে আরেকটা আইডিয়া একটু দেখাবো। সেই আইডিয়াটা হইলো, তুমি তো ছবিটাও জানো যে একটা ট্রাইঙ্গেল, অবশ্যই এর মধ্যেই কোথাও দুটা বিন্দু আছে, কিন্তু এদের নাম তুমি জানো, তো আমি ধরে নিতেছি যে সবগুলো এ বি সি ডি ই। এই, তাই তো? কোশ্চেন যদি কারো বুঝতে অসুবিধা হয়, কোশ্চেনটা একটু পড়ে নাও, আগের ক্লাসে দেখাইছিলাম যে তোমার কাছে 5টা বিন্দু দেওয়া আছে, এটা দিয়ে যে কোনো 3টা বিন্দু কলিনিয়ার হবে না, একই লাইনের উপর নাই, এবং এই 5টা বিন্দুর মধ্যে থেকে 3টা বিন্দু নিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা হয়, and তুমি জাস্ট 7টা কোশ্চেন করতে পারবা। 7টা কোশ্চেন করে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন দুইটা পয়েন্ট হচ্ছে ভিতরে আছে আর কোন পয়েন্ট গুলো বাহিরে আছে। যে কোনো একটা বের করতে পারলে তো অন্যটা বের, এই যে রবিন ফোন দিতেছে ধরুন। তো বাট ঝামেলা হচ্ছে আমাদের কাছে কোনো ছবি নেই, আমরা জাস্ট কোশ্চেন করতে পারবো। ঠিক আছে, তো মনে করো এখানে এই তুমি টার্গেট করলা যে আমি 5টা পয়েন্ট না এ বি সি ডি ই, এখান থেকে অনলি 4টা পয়েন্ট সিলেক্ট করবো। তো 4টা পয়েন্ট তুমি কত ভাবে সিলেক্ট করতে পারো? 5C4 ভাবে, অর্থাৎ 5 ভাবে। কি কি? এ বি সি ডি, এ বি সি ই, এ বি, এক সেকেন্ড এখানে একটু লিখি, এ বি সি ডি, এ বি সি ই, এ বি ডি ই, এ সি ডি ই। হ্যাঁ বলো। হ্যাঁ, বি সি ডি ই। এই 5 ভাবে তুমি ডিজাইন করতে পারো, যেটা আমাদের 5C4 ও বলতেছে। তো মনে করো এই 4টা পয়েন্ট নেওয়ার পরে তুমি যে কাজটা করবা, তুমি ডিসাইড করে নিলা যে আমি 4টা পয়েন্ট নিয়ে কোশ্চেন করবো, ই নিয়ে কোনো কোশ্চেন করবো না। তো তুমি এই 5টা ছবির মধ্যে 4টা ছবিতে লাখ খুব ভালো দেখবা, মানে এই 4টা ছবির সলিউশন তুমি পেয়ে যাবা।
সেই সলিউশনটা আমি মূলত দেখাবো। বিসিডি এর সলিউশনটা আমি এখনো পাইনি, তো ওইটা আমি এখন দেখাবো না, তো তোমরা বাসায় ভাবতে পারো ওইটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। লাইক তুমি ডিসাইড করলা যে আমি এবিসিডি নিয়ে কোশ্চেন করবো, ই নিয়ে কোনো কোশ্চেন করবো না, তাহলে তোমার কোশ্চেন হবে তিনটা, যে আমাকে এবিসি এর এরিয়া বলো, দেন হচ্ছে গিয়ে এবিডি এর এরিয়া বলো, এসিডি এর এরিয়া বলো, আর হচ্ছে বিসিডি এর এরিয়া বলো, চারটা এরিয়া। তো এই ছবি অনুযায়ী দেখো তো, যদি তুমি এবিসিডি নিয়ে কোশ্চেন করো, তোমার কোশ্চেনটা ওয়াজ লাইক হবে এরকম, এ বি সি, ডি থাকবে মাঝে, সো বাম পাশে একটা, নিচে একটা, ডান পাশে একটা, আর পুরো একটা, এই চারটা ট্রায়াঙ্গেল না? তো তুমি যে চারটা সংখ্যা পাবা, যদি এই ছবিটাই এভাবে টিক করে থাকো, তাহলে কিন্তু দেখতে পাবো না যে তিনটা সংখ্যার যোগফল আরেকটা হয়ে যেতেছে। বুঝাইতে পারছি কিনা? And ওইটা থেকে তুমি কি এটা গেস করতে পারবা না যে যেটা সবচেয়ে বড় আসতেছে ওটা তো যোগফল, তাহলে এবিসি পয়েন্টটা বাহিরে আর ডি পয়েন্টটা ভিতরে আছে, মানে যেই এরিয়াটা হচ্ছে যোগফল হিসেবে সবচেয়ে বড় আসতেছে, ওর সাথে তো তিনটা লেটার তুমি কোশ্চেনে বলছিলা, মনে করো যে এবিসি বলছিলা, তাহলে এবিসি যদি তুমি কোশ্চেন করে থাকো আর ও যদি তোমাকে রিপ্লাই হিসেবে সবচেয়ে বড় অ্যান্সারটা দেয়, তাহলে তুমি গেস করে ফেলতে পারতেছো না যে আসলে ডি পয়েন্টটা ভিতরে ছিল? এই আইডিয়াটুকু বুঝছো কিনা? তুমি যদি র্যান্ডমলি ফিক্স করে নিছো যে আমি, আমার কাছে তো কোনো ছবি নেই, আমি জাস্ট চারটা লেটার বলবো, চারটা লেটার দিয়ে হচ্ছে চার রকম ভাবে ত্রিভুজ বানানো যায়, এই চারটার এরিয়া আমি কোশ্চেন করবো। তো এই যে চারপাশে যে চারটা ডিজাইন লেখা আছে, প্রত্যেকটা একটু নোটিস করে দেখো, যদি এগুলোর ক্ষেত্রেও করো, তুমি এরকমই তিনটা রেজাল্ট পাবা। মানে লাইক হচ্ছে ই যদি এই পাশে থাকে, তাহলে ছবিটা হবে এরকম, এ বি সি ই, এটা ডিই বলছে না, ডিই তো একটু অন্য পাশে ছিল। হম, ডি আর ইউ যদি এই পাশে থাকে, নোটিস করে দেখো এই যে ডি আর ই মিলতেছে। তো এবিডি, এডিই, বিডি এদের যোগফল হচ্ছে, তুমি এবি চার নাম্বারটা যোগফলের সমান পাবা, তিনটা যোগফল তুমি চারটা সমান পাবা, যেহেতু তুমি বুঝবা যে আসলে ডি পয়েন্টটা ভিতরে আছে। এই ছবির ক্ষেত্রেও সেম, এবিসিই এরকম, মানে একটা পয়েন্ট তুমি আসলে খুঁজে ফেলতে পারবা এই চারটা কোশ্চেন করে, যে একটা কোন পয়েন্টটা ভিতরে আছে, এখানে এই পয়েন্টটা ভিতরে আছে, আর এখানে ছবিটা হবে এরকম, এ বি সি, বা তুমি কোশ্চেন করবা হচ্ছে ডি আর ই নিয়ে। হ্যাঁ, so এরকম একটা ছবি তুমি পাবো। তুমি তিনটা চারটা কোশ্চেন করার পর দেখবা যে আসলে তিনটার যোগফল একটা সমান হচ্ছে, ওখান থেকে তুমি আসলে গেস করতে পারবা মাঝে কোন পয়েন্টটা আছে, ই একটা পয়েন্ট সিলেক্টেড হয়ে গেল। এখন তোমার মন বলতেছে যে ভাইয়া তাহলে বাকি পয়েন্টটা আমি কিভাবে খুঁজে পাবো? ঠিক আছে, ওই পয়েন্টটা খুঁজার উপায় হইলো, ওই যে, এটা বুঝবা কিনা আমি জানি না, তারপর আমি বুঝানোর ট্রাই করি। সরি, ভালোভাবে ফোকাস করো। প্রথম ছবিটাই নিব, যে তুমি তিনটা প্রশ্ন করছো, লাইক তুমি বলছো যে এবিসি এর এরিয়া কত, এবিসি এর একটা এরিয়া পাইলা, তারপর তুমি কোশ্চেন করলা এবিডি এর এরিয়া কত, একটা এরিয়া পাইলে একটু ছোট, এরপর তুমি কোশ্চেন করলা এডিসি এর এরিয়া কত, পাইলা ছোট, বিসিডি এর এরিয়া কত, পাইলা ছোট, এবং দেখলা এই লাস্টে যে তিনটা ভ্যালু, মনে করো তুমি পাইলা 3, 4, 5, এদের যোগফল হচ্ছে 12, আর একটা নাম্বার পাইলা তুমি 12, করার পর তুমি এরকম একটা ছবি আঁকলা, এখন তুমি গেস করার ট্রাই করতেছো ই পয়েন্টটা কি ভিতরে আছে নাকি বাহিরে আছে। তো তুমি কোশ্চেন করবা, দেন হচ্ছে তুমি যেহেতু 12 পেয়ে গেছো, এখন তোমার হাতে কয়টা চান্স আছে, অলরেডি তুমি চারটা কোশ্চেন করে ফেলছো, 3, 4, 5 আর 12, তোমার কাছে আর চারটা কোশ্চেন, তিনটা কোশ্চেন করার অপশন আছে, তুমি ই পয়েন্টটা নিয়ে এইভাবে কোশ্চেন করবা। তুমি তো বুঝে গেছো যে ডি পয়েন্টটা হচ্ছে ভিতরে আছে, তাহলে এবিসি বাহিরে আছে, এবিসি কে বাহিরে রাখবা, আর নতুন পয়েন্টটা কি যেটা এখনো কাউন্ট করো না, ই, এইভাবে তুমি তিনটা কোশ্চেন করবা, ই এ বি, ইবিসি, ইসিএ, এই তিনটা কোশ্চেন করার পর তুমি যদি দেখো যে এই তিনটার যোগফল, মনে করো এটা আসলো 2, এটা আসলো 6, আর এটা আসলো 4, এই তিনটার যোগফল এই জায়গার এই 12 সমান হচ্ছে, তাহলে আসলে তুমি বুঝতেছো এই ই পয়েন্টটাও হচ্ছে ভিতরে আছে, তাহলে এখান থেকে কাজ হয়ে গেল যে ডি আর ই দুইটার ভিতরে আছে, এটা বুঝে ফেলতে পারতেছো। এটা হইলে এটা দিয়ে সলিউশন হয়ে যাচ্ছে, বাট যদি এমন হইতো, এটা হইলে একটা কনফিগারেশন, বাট এই যে একটু আগে দেখাইলাম, যদি আরেকটা কনফিগারেশন এরকম হইতো, এই যে এই ছবিটা, তুমি এ নিছো, বি নিছো, ই নিছো, আর ডি নিছো, সি নাও না, এবার তো সি পয়েন্ট বাহিরে, এবার তো সি পয়েন্ট ভিতরে না। তো কিন্তু কাজ তো সেমই করবা, ওই সি পয়েন্ট দিয়ে হচ্ছে বাকি, মানে এখানে করছো কি, ডি পয়েন্ট ভিতরে,
এবিসি হচ্ছে বাহিরে, তো ওই বাহিরের তিনটা পয়েন্টকে তুমি নিছো, ডি বাদে সেন্টারের যেটা ভিতরে থাকবে ওইটা বাদে বাহিরের তিনটা পয়েন্ট নিছো, আর নতুন পয়েন্ট ইটাকে নিছো। এখানেও সেম কাজটা করবা। এখানে আমি নতুন পয়েন্ট হচ্ছে সি নিচ্ছি, তাই নতুন পয়েন্ট আমি সি নিব। আর এ বি ই নিয়ে কাজ করার সময় তুমি তো প্রুফ পেয়ে যাবা যে এই এবিডি এডিই আর বিডিই আর এই পুরাটা, এটা বের করার সময় তুমি দেখবা যে আসলে তিনটার যোগফল অন্যটা সমান হয়ে যাচ্ছে। তাহলে তুমি বুঝে ফেলবা ডি ভিতরে আছে, এবি বাইরে আছে। তো তুমি এবি হচ্ছে এখানে ড্র করবা, এ সরি এ বি ই, এবং নতুন পয়েন্ট নিবা হচ্ছে জাস্ট সি। এখন তুমি সি নিলে যেটা নোটিস করবা সেটা হইলো তুমি বাম পাশেরটার যোগফল, ডান পাশেরটার যোগফল আর পুরোটার যোগফল বের করলে আসলে এটার মানে আগেরটার ক্ষেত্রে পুরোটার যোগফল কি ছিল, এবি, তো এবি সমান হচ্ছে না, আরো বড় হয়ে যাচ্ছে। রেটার তুমি দেখতে পাবা কি, তুমি যেহেতু তিনটাই বের করতেছো, তার মানে বাম পাশেরটা যোগফল, ডান পাশেরটা যোগফল, আর এই কাজটা করার সময় এবি যোগফল বের করছিলে না, সেই যোগফলটা মানে ওই চারটা নাম্বারের মধ্যে থেকে মনে করো এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5, এটা ছিল 12। তো এখন যে নতুন ট্রায়াঙ্গেলটা তুমি বানাইলে এর বাম পাশেরটার মনে করো ভ্যালু হচ্ছে 10, ডান পাশেরটার ভ্যালু হচ্ছে 20, আর পুরা বড়টার ভ্যালু হচ্ছে গিয়ে মনে করো 42। ঠিক আছে, তো তুমি তো দেখতেছো যে এই 10, 20 আর হচ্ছে গিয়ে মানে কি বলে আগেরটাই আমরা কি চেক করছিলাম, যে আমরা যে নতুন তিনটা ভ্যালু পাচ্ছি 2, 6 আর 4, এদের যোগ করলে 12 আসতেছে কিনা এটা চেক করতেছিলাম, হ্যাঁ আসতেছে, তাহলে আমরা বুঝছিলাম যে ই পয়েন্টটাও ভিতরে আছে। এখন আমরা সেম কাজটাই করবো, এই 42, 10 আর 20 এদের যোগ করবো, এদের যোগ করলে কত হয়, 72। এই 72 কি 12 সমান আসতেছে না, তার মানে এই সি পয়েন্টটা ভিতরে নাই, এইটুকু প্রুভ হইলো। এজ ওয়েল এজ তুমি এখন আরো ইন্টারেস্টিংলি চেক করে দেখো, এই 10 নাও 20 নাও, এবং ওই জায়গা থেকে ওই যোগফলটা নাও যেটা তোমাকে ঝামেলা করতেছিল, সেটা হলো 12। এদের যোগফল এই তিনটা নাম্বারের মধ্যে বড়টার, এদের তিনটা যোগফল এই লাস্টে যে তিনটা নাম্বার নিচ্ছে এর মধ্যে বড়টার সমান হয় কিনা, এই 20 আর 10 আর 12 এদের যোগফল হচ্ছে 42 আসে কিনা, হ্যাঁ আসতেছে। তাহলে এখন তুমি বুঝতেছো আসলে এবার হচ্ছে ই পয়েন্টটাই আসলে মাঝে, সি পয়েন্টটা হচ্ছে বাহিরে, যেহেতু তুমি ই পয়েন্টটার উপর ফোকাস করছো। যদি এ পয়েন্টের উপর ফোকাস করতা সেম মানে আচ্ছা আউটসাইডের পয়েন্টটা কি ফোকাস করছো, একটাই পয়েন্ট ওয়ান অফ দ্য অপশন। তো এইভাবে তুমি আসলে এই চারটার উপর অ্যাটাক করতে পারবা। ঠিক আছে, এই চারটার উপর অ্যাটাক করে তুমি আসলে কোন দুটা পয়েন্ট ভিতরে আছে গেস করে ফেলবে। কিন্তু বিসিডি এর ক্ষেত্রে ঝামেলা কি হবে জানো, বিসিডি এর ক্ষেত্রে ঝামেলা হবে, নোটিস করো এই যে বিসিডি জাস্ট তোমাকে ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে দিবে, এরপরে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে দিবে, এরপরে এই ট্রায়াঙ্গেলটা দিয়ে দিবে, এই ট্রায়াঙ্গেলটা দিয়ে দিবে আগের দিনের মতো। তো তুমি জাস্ট এমন চারটা নাম্বার পাবা, লাইক তুমি পাবা 4, 7, 2, 9, এমন চারটা নাম্বার পাবো যাদের এই দুটার যোগফল সমান, এই দুটার যোগফল সমান, কিন্তু তিনটার যোগফল আরেকটা আসতেছে, এইটা হবে না। তিনটার যোগফল যদি আরেকটা আসে তাহলে তুমি বুঝবা যে আসলে হয় তুমি এই পেয়ারটাকে চুজ করছো, না হলে তুমি এই পেয়ারটাকে চুজ করছো, কারণ এই পেয়ার গুলোর মধ্যেই দেখো তিনটার যোগফল আরেকটা আসতেছে, না হইলে তুমি পুরা বড়টার মধ্যেই এটা চুজ করছো, না হইলে তুমি এই পেয়ারটা চুজ করছো। পেয়ার বললে ভুল হবে, মানে চারটা সংখ্যা সেট এইটা চুজ করছো, এই চারটা হইলেই তুমি দেখবা যে তিনটার যোগফল আরেকটা আসতেছে। বাট যদি তুমি এক্সিডেন্টালি এইটা নাও তাহলে দেখবা যে তিনটার যোগফল আসতেছে না, তাহলে তুমি যেটা ঝামেলা হবে এই সময় বুঝতে পারবা এই চারটা লেটারের মধ্যে দুইটা লেটার সেন্টারে আছে, আর অন্য যে পয়েন্টটা সেটা একদম চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে হবে যে সেটা বাহিরেই আছে। কারণ তুমি বলে বুঝতেই পারতেছো যে এখানে হলো দুইটা পয়েন্ট। তো ইন দিস কেস দেখা যাবে যে পাশাপাশি মানে যে কোনো দুইটা নাম্বারের স্থান মনে করো 4 আর 7 11 আর 2 আর 9 11 এরকম দেখা যাবে। বুঝছো তো, মানে লাইক আগের দিন আমি দেখাইছিলাম যে লাইক এই যে বিডিই এই ট্রায়াঙ্গেলটার এরিয়া মনে করো 4, আর এই পাশে যে সিবিই এই ট্রায়াঙ্গেলটার এরিয়া মনে করো 7, তাহলে 7 আর 4 এর যোগফল 11। এই বিডিইসি যে ট্রাপিজিয়ামটা এদের ক্ষেত্রফল 11 হবে না? উল্টা ভাবে ওই পাশ থেকে মনে করো এই সিডি এর ক্ষেত্রফল হচ্ছে 2 আর বিডিসি এর ক্ষেত্রফল হচ্ছে 9, তাহলে এদের যোগফল 11 হবে না? এই কারণে বলছি যে অন্য কেসটায় তুমি দেখবা যে যদি তিনটা সংখ্যার যোগফল আরেকটা না হয় তাহলে এই কাজ করলে তুমি দেখতে পাবা যে দেখা যাবে দুইটা সংখ্যার পাশাপাশি যোগফল সেম সেম হচ্ছে, এবং এই দুইটা সংখ্যা থেকে তুমি আসলে গেস করতে পারবা এদের ডায়াগোনাল কোনটা বা কর্ণ কোনটা। লাইক তুমি যখন আমি আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই, তুমি মনে করো বললা বিডিসি ইডিসি, যে বিডিসি এর এরিয়া হচ্ছে 4, এই ছবির সাথে মিলায় না, ইডিসি এর এরিয়া হচ্ছে 4, তাহলে পাশাপাশি 4 আর 7 তুমি এটা বুঝতেছো যে 4 আর 7 যোগফল 11, 2 আর 9 যোগফল 11, তাহলে 4 আর 7 হচ্ছে পাশাপাশি আছে, এরকম ছবিটা।
এটা আছে 4 আর 7 আকারে, এইটা আছে 2 আর 9 আকারে। তাহলে 4 আর 7 এর মধ্যে দুইটা লেটার কমন, তো ওই যে 4 আর 7 যে দুইটা তুমি বুঝে ফেললা যে এই দুইটা যোগফল 11 আসলে সেম সেম হবে, তাহলে এই দুইটা লেটারের দিকে ফোকাস করলে তুমি দেখবে এখানে সিডি আছে, এখানে সিডি আছে। তাহলে এমন একটা ছবি যেখানে সিডি হচ্ছে ডায়াগোনাল আকারে থাকবে, তার এক পাশে থাকবে হচ্ছে ই, আরেক পাশে থাকবে হচ্ছে বি। আর এই কাজটা যখন করবে ওটা অটোমেটিক্যালি তখন বোঝা যাবে যে আসলে তখন বিটা হচ্ছে ডায়াগোনাল, এক পাশে থাকবে সি, এক পাশে থাকবে ডি। ওটা তুমি তখন কোশ্চেন করার অনুযায়ী ডিপেন্ড করবে। তো এই প্রবলেমটা হচ্ছে এই 5 ভাগে ভাগ করলে 4 ভাগের সলিউশন বের হয়ে গেছে। জাস্ট এই বিসিডি এর পার্টটুকু বাকি আছে। আই নো একটু খুব ঝামেলাদায়ক জিনিস, এই ইজি চারটাই তোমরা আসলে ধরতে পারছো কিনা আমার একটু ডাউট লাগতেছে, কারণ কারো কোনো কোশ্চেন নাই, ঘুম এসে পড়ছে কিনা তাও জানি না, বাট আইডিয়া গুলো দেওয়ার ট্রাই করছি যে আসলে ও কি করবে। প্রবলেমটা তো বুঝছো, কোনো লেভেল দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তোমরা জাস্ট কোশ্চেন করতে পারো। লাইক আমি একটা ট্রায়াঙ্গেল লুকায় বানায় রাখছি, তুমি আমাকে কোশ্চেন করবা যে ভাইয়া এবিসি 5টা পয়েন্টের নাম তো মনে করো ইমাজিনারি ভাবে দিয়ে দিলাম এবিসিডি ই। তো তোমরা আমাকে যে কোনো 3টা লেটার বলবা, আমি তোমাকে হচ্ছে একটা এরিয়া ব্যাকআপ দিব। তো এরকম তোমার ফার্স্টে প্ল্যান করে নিলা যে আমি একটা লেটার বাদ দিয়ে একদম জাস্ট এবিসিডি, এই 4টা লেটার দিয়ে যে 4 রকম ভাবে ডিজাইন করা যায় সেই 4টা ডিজাইনের ট্রায়াঙ্গেলের নাম বলবো। কি কি? এবিসি, এবিডি, এসিডি, বিসিডি। কারণ তুমি জানো এটার আউটপুট গুলা কেমন হবে, কেমন হবে। একটা আউটপুট হবে, একটা হইতে পারে এরকম, আরেকটা হইতে পারে এরকম, যে এই দুটার যোগফল এ প্লাস বি, এই দুটার যোগফল এ প্লাস বি, অথবা এই তিনটার যোগফল হচ্ছে অন্যটার সমান। এই দুই ডিজাইনের বাইরে যে আদিব ভাইয়া এই 4টার আনসার আমাকে যাই দিউক না কেন, হয় এই উপরের পার্টটা যাবে, না হয় এই নিচের পার্টটা যাবে। নিচের পার্টটার সলিউশন আমরা বের করতে পারিনি, যে পাশাপাশি দুটো যোগফল অন্য দুটো যোগফলের সমান আছে, তার মানে এরকম ট্র্যাপিজিয়ামের যে পার্টটা সেই পার্টটা মানে একটা চতুর্ভুজের যে পার্টটা সেই পার্টটা আসলে তোমরা ধরে ফেলছো। তো চতুর্ভুজের পার্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট হচ্ছে আসলে ভিতর আছে, বা কোন দুইটা পয়েন্ট আছে এটা তুমি ছবি, নায়িকা বা এরিয়া দেখে আসলে গেস করতে পারবে না, ওটার জন্য আরো কোশ্চেন করা লাগবে। আর এটার জন্য ইজি, এটা কোশ্চেন করার সাথে সাথে তুমি আসলে বুঝে ফেলবা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রায়াঙ্গেলটা। তার মানে ওইটার কোশ্চেন করার সময় তুমি যে লেটারটা বলছো, লাইক যে তুমি এবিসি কোশ্চেন করছো, ঠিক আছে, তো এবিসি এর আনসার আমি দিছি এক্স, এবিডি এর আনসার দিছি আমি ওয়াই, এসিডি এর আনসার দিছি জেড, বিসিডি এর আনসার মনে করো না আমি দিছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কি সবচেয়ে বড়টা। তার মানে বিসিডি বাদে কোন লেটারটা তুমি এখানে কাউন্ট করো নাই, এ। এখানে এমন একটা ছবি যেখানে বিসিডি গুলো বাহিরে আছে, এটা হচ্ছে ভিতরে আছে, এইটুকু তুমি গেস করে ফেলতে পারবা। এরপর আমি কোশ্চেনে কি বলছি, যে অন্য যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দিয়ে এই এ পয়েন্ট বাদে সেন্টারে যেটা আছে সেটা বাদে বাকিগুলোকে কোশ্চেন করবা, করলে তখন তুমি ওই অনুযায়ী ডিসিশন নিতে পারবে। একটু কমপ্লেক্স জিনিস প্রাইমারির জন্য, তারপরেও মানে যারা একটু একটু বুঝতেছো তারা হোপফুলি কাজে লাগাইতে পারবা। ওকে, এটা এই পর্যন্ত থাকুক। আর এটা তো দেখাইলাম না, এটা বললাম। এটা কেন দেখাইতে চাইছিলাম, এটা যদি কেউ স্টাডি করতে চাও কি কি জিনিস শেখা লাগবে বলি, অনেক অ্যাডভান্স জিনিসও লাগবে হালকা পাতলা, রিকার্শনের হালকা পাতলা বেসিক শেখা লাগবে। লাইক তারপর 2 হচ্ছে ফিবোনাকি সিরিজ, বেসিক না মানে ফিবোনাকির অ্যাডভান্স জিনিসপাতি শেখা লাগবে। লাইক আমি তোমাকে বললাম 100তম ফিবোনাকি নাম্বারটা কত, তো এটা কাউন্ট করে করে না, একদম ডাইরেক্ট একটা এন দিয়ে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা শিখতে হবে। এন্ড দেন ওইটার মধ্যে হলো কিছু সিম্পলিফিকেশন টিকেশন আছে, কিছুগুলো আমি পরে শিখাবো না, যার কারণে এটার প্রেশার দিচ্ছি না। ওকে, এইবার আসা হচ্ছে এইটা, এটা আগে দেখাবো। এটা সলিউশন তো মনে নাই, দাঁড়াও দেখি। প্রত্যেক জ্বর ধনাত্মক ইভেন নাম্বার থেকে, লাইক তুমি 2 কে হচ্ছে দুইটা যৌগিক বিজোড় সংখ্যার যোগফল আকারে লেখা যায় না, যায় না প্রুফ করতে হবে। একটা না শুধু। এক তো কাজই করবে না, 3 5 7 সবই হচ্ছে প্রাইম, দুইটি যৌগিক বিজোড় সংখ্যার যোগফল আকারে লেখা যায় না। ওকে, সো ফার্স্ট আমরা হচ্ছে একটু ট্রায়াল দেই আর কি, লাইক কি কি আসে, ঠিক আছে। একের লাইন তো সবার ক্ষেত্রে বাদ, কারণ এক হচ্ছে কম্পোজিট না, এটা মাথায় রেখো, ওয়ান ইজ নট কম্পোজিট।
3 5 7, 7ও তো প্রাইম, 1 3 5 7 পর্যন্ত কিছুই কাজ করবে না, রাইট? ওকে, 14তে কি আসে দেখি। 3 5 7, 9 একটা আশা আছে না? এগুলো ভাবে বসাবা, তাহলে আমি 16তে যাই, 16তে গেলে একটা, ও 16তে তো 9 আসবে না, 7 পর্যন্তই আসবে। 18তে 9 এর একটা আশা আছে, 9 যোগ 9। কোশ্চেন কি করছে, প্রমাণ সহ সকল জোড় ও বের করতে বলছে, প্রমাণ সহ সকল জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা বের করো যাদেরকে দুইটি যৌগিক বেজোড় সংখ্যার যোগফল হিসেবে লেখা যায় না বলছে। আচ্ছা, ওয়েল ইজি। আধা ঘন্টা পনেরো, 13 এরকম না। 18তে যে আমরা দেখতেছি ফার্স্ট সলিউশন আসতেছে 9। তো আমরা এই বাম পাশের যে লিস্টটা, এটা যদি নোটিস করি যে এক কম্পোজিট না, 3 প্রাইম, 5 প্রাইম, 7 প্রাইম, 9 থেকে কাজ করা শুরু করতেছে। তো এমন নাম্বার গুলো বাম পাশে থাকতেছে যাদেরকে 9 প্লাস কিছু একটা ডিজাইন করা যায়, সেটা যদি কম্পোজিট প্রুফ করতে পারো যে এই পাশের নাম্বারটা কম্পোজিট আসবে, তাহলেই কিন্তু কাজ শেষ। ওকে, তো 9 এর পরে কি আছে, আরেকটু লিস্টটাকে এনরিচ করার ট্রাই করি। লাইক 18 হচ্ছে একটা নাম্বার যেটা কাজ করতেছে না, ঠিক আছে? তো আমাদেরকে বলছে কি লেখা যায় না, তাহলে অলরেডি কিন্তু আমাদের ওরা যে নাম্বার গুলো চাইতেছে সেই লিস্টের মধ্যে 2 4 6 8 10 12 14 16 পর্যন্ত চলে গেছে, 18 এসে ঝামেলা শুরু করছে, রাইট? এরপরে আসো, 18 অলরেডি বাদ হয়ে গেছে, তাহলে আমি 20-এ যাবো। 20ও আমাকে বলবে হচ্ছে 9 যোগ 11। এরপরে 22-এ যখন যাবো তখন আসবে 11 যোগ 11, এটাও ঝামেলা করবে। বাট এটার সুবিধা কি দেখি, 9 প্লাস দিলে আসে 13, না ঝামেলাই করে, সেই 13 তো আবার প্রাইম হয়ে যায়। 9 যদিও কম্পোজিট, কিন্তু 13 প্রাইম। 13 পরে আসবে 15, তাহলে 9 যোগ 25 সমান কত বলো তো? সরি, মানে 9 যোগ 15 24 না? 15 না 24, তাহলে 9ও কম্পোজিট, 15ও কম্পোজিট, 24। তাহলে 24 কে আসলে তুমি লিখতে পারতেছো, ঠিক আছে? 18-কে পারতেছো, 24-কে পারতেছো। তো এবার একটা ম্যাজিক দেখাই তোমাদের। আমাদের ওয়ার্ল্ডের সকল ইভেন নাম্বার নিয়ে কাজ করতে হবে। তো আমরা চালাকি করব কি, এই যে 18 নাম্বারটা বের করলাম না, 9 যোগ 9, আচ্ছা না 18 না, মানে 24টা নিয়ে শুরু করি, 24টা নিয়ে বুঝতে সুবিধা হবে। মনে করো 24 সমান তুমি বের করলো 9 যোগ 15, একটু চালাকিটা দেখো তো। 34 কাজ করবে না, 44 কাজ করবে না, 54 কাজ করবে না, 64 কাজ করবে না। চালাকিটা ধরতে পারছো কি করতেছি? সো আমি বলতে পারি ওয়ার্ল্ডের যেসব নাম্বারের শেষে 4 আছে ইভেন নাম্বার গুলোর মধ্যে, ওদের মধ্যে অনলি 4 আর 14 বাদে যতগুলা আছে একটাও কাজ করবে না, অনলি 4 আর 14 কাজ করবে। সো তোমার অ্যান্সার লিস্টে জাস্ট 4 আর 14 কে এনলিস্ট করে দাও, গেল একটা। তো এখন তুমি আসলে কাহিনী বুঝতেছো যে তাহলে তোমার এমন একটা মানে ক্র্যাশ মুভ বা ম্যাথটাকে অ্যাটাক করার জন্য এমন একটা নাম্বার দরকার যেন লাস্টে হচ্ছে এমন কিছু একটা আসে যে 10 যোগ করলেও সেটা কম্পোজিট থাকে, তোমাকে এনশিওর করে দেয়। সো লাস্টে 5 থাকা ইজ এ সেফ। তো আমি এখন যে চালাকিটা করব, এই 15-কে লাস্টে রাখার ট্রাই করব। লাইক আমি অলরেডি আনসার পেয়ে গেছি একটা, 15 যোগ 15 সমান 30, তাহলে লাস্টে 0, ঠিক আছে? লাস্টে 0, 30-এর পরে যত নাম্বার আছে, 15 যোগ 15, ঠিক আছে, 40, 50, এভাবে ডট ডট ডট। তো 30-এর পরে যত নাম্বার এসেছে 0 আছে সব বাদ, তাহলে তোমার জাস্ট কাউন্ট করতে হবে কি নিয়ে, 10 আর 20 নিয়ে। 10 আর 20 নিয়ে তুমি প্রবাবলি একটু আগেই কাজ করছো। 20 নিয়ে আমরা চেক করে দেখছি যে কাজ করে না, রাইট? আর 10 নিয়ে কাজ করে না, তাহলে 10 আর 20-কে জাস্ট তুমি ইনলিস্টেড করে দাও, কাজ শেষ, ঠিক আছে? লাস্টে 0-র জন্য কাজ শেষ, লাস্টে 4-এর জন্য কাজ শেষ। এবার লাস্টে 5,
লাস্টে 5 নিয়ে করতে গেলে, ও আমরা তো ইভেন নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে আমাদের 5টা কেস মাত্র, লাস্টে 2, লাস্টে 4, লাস্টে 6, লাস্টে 8, লাস্টে 0। তো এরপর আমরা কোনটাকে অ্যাটাক করব? 24 কে আমরা 9 আর 15 দিয়ে অ্যাটাক করছি না, 15 আর 15 দিয়ে অ্যাটাক করছি, 9 আর 9 দিয়ে 18 কে অ্যাটাক করছি। কিন্তু আমাদের 18 দিয়ে তো কাজ হবে না, এটাকে আবার 15 আর 15 আহ 30 যোগ করলে হয় হচ্ছে 39, 19, 29, 39। আচ্ছা ওয়েল, 24 পর্যন্ত আসছি, 30 হচ্ছে 15 আর 15, 16, 17, 19, 21, 21 আর 15, 21 আর 9, এটাও 30 আসে, 21 আর 15 কত আসে? এই যে 36, একটা নাম্বার পেয়ে গেলাম। মানে আমি হচ্ছে অড নাম্বারের মধ্যে কম্পোজিট গুলাকে লিস্ট করতেছি। তো 9 আসছে ফার্স্টে, এরপরে হচ্ছে 11, 13, এরপরে 15 আসছে, এরপরে আসবে 21, এরপর 23 আসবে না, 25 কাজ করবে। এই জিনিসগুলো নিয়ে গুতাগুতি করতেছে। 21 আর 15 কম্বিনেশন আমি 36 পেয়েছি। তো আমাকে কি বলতেছে? 21 যোগ 15 সমান হচ্ছে 36। তাহলে 46 সমান কত? 21 যোগ 25। 56 সমান কত? 21 যোগ 35, ব্লা ব্লা ব্লা। তাহলে আমার লাস্টে 6 আছে, এমন জাস্ট কয়েকটা নাম্বার চেক করলেই হবে। 6, 16, 26। তো 6 আমরা চেক করছি, 16 আমরা চেক করছি, লিস্টেড করে ফেলছি অলরেডি। 6, 16, 26টা চেক করি। চলো 26 চেক করতে গেলে তোমার আসবে হচ্ছে, 26-এ জাস্ট একটাই মনে হয় ঝামেলা করবে, সেটা হচ্ছে 9। মানে তুমি জাস্ট লাইক 9 যোগ কত হয় এটা চেক করলেই হয়। 9 যোগ কত হয় দেখো তো, 17 হয়। মিলে মিলে না। আর আরেকটা চেক করা লাগবে 13, 13 যোগ, সরি সরি 13 না, হ্যাঁ তো 13 যোগ 13 হবে, ওটা তো কাজ এমনিও করবে না। 11 যোগ 11 নিজেই প্রাইম, এক তো কম্পোজিটই না। 3 প্রাইম, 5 প্রাইম, 7 প্রাইম, মানে যেটাই নাও সেটা প্রাইম। 9 একমাত্র ছিল, কিন্তু 9 সাথে 17, সেখানে 17টা প্রাইম, তার মানে 26ও করা পসিবল হচ্ছে না। তো আমরা বুঝতেছি আসলে 26 ওই অ্যান্সারের মধ্যে পড়ে গেছে। তাই 26কে আমরা ডিস্ট্রেক্ট করে দিলাম। 6 এর কাজ শেষ। এখন আমাদের বাকি কি? 2 আর 8। তাহলে 2 আর 8 কে ফোর্স করার জন্য আমরা কি আরেকটু ট্রাই করবো? হ্যাঁ আরেকটু ট্রাই করি। এবার আমরা 4 তো শেষ না, হ্যাঁ 4 শেষ। তাহলে 8 এর যেটা আছে, এই যে 9 যোগ 9, 18টা কি আমরা অ্যাটাক করি ভাবে যে 9 যোগ 9 যেহেতু 18, তাহলে 10 যোগ করলে হয় 19, বা 10 যোগ করলে হয় 29, বা 10 যোগ করলে হয় 39, এটা কম্পোজিট। তাহলে 9 যোগ 39, 48 থেকে সবগুলা কাজ করবে। আচ্ছা না, 48 থেকে তো, এটা তো স্ট্রিক্টলি বলা যায় না। ও তার মানে আমাদের 15 সাথে আছে এমন কিছু একটা খুঁজতে হবে। ওকে, তাহলে আমরা এই লিস্ট থেকে খুঁজি। লাইক হচ্ছে 27 আছে এরপরে, হ্যাঁ তো 27 নিয়ে কাজ করলে কি হয়? 2 চলে আসে। এই যে 27 আর 15, 27 আর 15, 42। 10 যোগ করে দাও, 52। 10 যোগ করে দাও, 62। ডট ডট ডট, এদেরকে লেখা যায়। তাহলে তোমার টেনশন হচ্ছে জাস্ট এই কটা নাম্বার নিয়ে, 2, 12, 22, 32। আমাদের প্রবাবলি 2 থেকে 22 পর্যন্ত সব বের করা শেষ। 22 এনলিস্টেড করা হয় নাই, তাহলে 2 শেষ, 12 শেষ, এখানে 22ও শেষ। আমাদের 32 চেক করতে হবে। তাই 32 চেক করতে হইলে আমাদের 32-এ ঝামেলা করবে কে কে? 1 করবে না, হ্যাঁ টাইম প্রায় শেষে পড়তে। 3 করবে না, 5 করবে না, 7 করবে না, 9 একটু চেক করি। 9 প্লাস হচ্ছে 23, তাহলে 23 তো প্রাইম হচ্ছে না, এরা প্রাইম হচ্ছে। আর 9 পরে তো হচ্ছে 15, 15 যোগ 17, কিন্তু এটাও ঝামেলা করছে কারণ 17 নিজে প্রাইম। তার মানে এর মধ্যে আর যা আছে একটাও কাজ করবে না, 11, 13। এই তো লিস্ট শেষ। তাহলে 32ও হচ্ছে কাজ করে না, তার মানে 32কেও তুমি লিস্ট করে দিবা। এন্ড নাও লাস্ট ওয়ান, যেখানে হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে 8। 8 বানাইতে হলে কি তাহলে আমাদের আরেকটু ফোর্স করতে হবে? 7 আর 1 8 হওয়ার কথা না, যে 21 আর 27 মিলে 48 হয়। হয়ে গেছে। 21 না, তাও তো হইলো না, 15 থাকা লাগবে। হ্যাঁ
27 পরে হচ্ছে 33, 33 আর 15 মিলে হয় এটা হয় হচ্ছে 48। তাহলে 48 থেকে শুরু। হ্যাঁ আসতেছে, এক মিনিট। এটা হচ্ছে তোমার 48, এটা 58, এটা 68। মানে লাস্টে 8 আছে, এমন সব নাম্বার 48 এর পর থেকে আর কাজ করবে না। তোমার চেক করতে হবে 8, 18, 28, 38। 18, 18 আমাদের চেক করা শেষ। এখন হচ্ছে 28টা চেক করো। 28টা চেক করার জন্য তুমি জাস্ট 9 যোগ 19 দিয়ে চেক করো, 19 প্রাইম হবে না, হচ্ছে 15 যোগ আর 21 যোগ, 21 যোগ তো 7 আসবে বাদ, 21 যদিও প্রাইম না কিন্তু 7 প্রাইম, আর 15 যোগ 13 কাজ করে না, 13 প্রাইম। হ্যাঁ, তো 28 বাদ। আর লাস্ট ওয়ান হচ্ছে 38। এটা বুঝছো তো, বাকিগুলো তো কাজ করবে না, কারণ 1, 3, 5, 7 এরা প্রাইম, এক নিজেই প্রাইম না, এক কম্পোজিটও না, প্রাইমও না। 9 একমাত্র ঝামেলা মুক্ত ছিল, কিন্তু 11, 13 এরা এসে ঝামেলা করবে। 15 আবার কম্পোজিট, তাই 15টাকে নিয়ে কাজ করে দিচ্ছে, এবং এটাকে এখন উল্টাইলেই আসলে তুমি সেম রেজাল্ট গুলাই আবার পাবা। 19 প্রাইম, 21 প্রাইম না, 21 প্রাইম এটা উল্টাইলে মানে 28 পর্যন্ত চলে যাবে। 23 প্রাইম, 25 প্রাইম না, 25 দিয়ে চেক করলে তুমি 25 যোগ 3 পাবা, কিন্তু সেখানে 3 প্রাইম হয়ে যাবে। 27 হচ্ছে এখানে এক কম্পোজিট। ওকে, এখন আমরা 38 চেক করবো। 29 হচ্ছে প্রাইম, 15, 15 হচ্ছে গিয়ে 23, 23 প্রাইম হবে না, এন্ড 15 পরে হচ্ছে 21, আর দরকার নাই। 28 অর্ধেক হচ্ছে 19, 19 পর্যন্ত চেক করলেই হয়। 21 সাথে কত যোগ করলে হয়? 17, 17 প্রাইম বাদ। তো 38 বাদ, ঠিক আছে। 38 কে আমরা লিস্ট করে দিব। 8, 18, 28, 38, এই তো ব্যাস, এই কটা নাম্বার। 8 আসছে, 18 আসে নাই, তাহলে 18 লেখো, এখানে 28 লেখো, লাস্টে 38। এই কয়টা নাম্বার জাস্ট, বাকি সবগুলো নাম্বার তুমি কোনো না কোনো ভাবে লিখতে পারতেছো। বুঝতে পারছি? আর এদেরকে কোনোভাবেই লেখা পসিবল না। এর অ্যান্সার। ভাই নাম্বারগুলো আরেক জায়গায় একটু লিখে দিব। একশো। আমি এখানে একটু ক্লিয়ার করে লিখি। 2 থেকে 10, 12, 14, 16, 18, 2 থেকে 20 সব আসছে, 2 থেকে 22ও আসছে। ষাট, আমি করে দিচ্ছি। 26, 28, 32 আর 38, রাইট? এই কয়টা বাদে বাকি যত ইভেন নাম্বার আছে তাদেরকে তুমি কোনো না কোনো একভাবে হইলেও এমন দুইটা অড নাম্বারের সাম লিখতে পারবে যেখানে অড নাম্বার দুটো হচ্ছে কম্পোজিট। আর এদেরকে তো লেখা যায় না, এটা তুমি নিজেই প্রুভ করতে পারবা। এই যে ছোটগুলো যেভাবে ভেঙে লিখছি, এই বড়গুলো ওভাবে ভেঙে। প্রুফটা ক্লিয়ার? ওকে, নিউ রেকর্ডিং।
আর হাফ আওয়ার, আর 2 দিন, এত ফুল দিন। আজকে কি বার, মঙ্গল না বুধ বৃহস্পতি? ভালো লাগে কিনা দাও। পুরো ভাত এই যে প্লেট ভাত দুপুরে সেম আমি খাওয়া দিচ্ছি ডিম শাক। এখন কাতল মাছ, চিতল মাছ, পানির গ্লাস দিবা? বোতল বোতল। ওকে, সো এটাই কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, পুরো সেম। আমি এটা কারো কোনো কোশ্চেন আছে যে ভাই বুঝি নেই বা আইডিয়া ক্যাপচার করতে পারো নাই? তবে নেক্সট টাই যাবো। আর 2টা প্রবলেম আছে, ওই 2টার পর আজকে শেষ। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। এটা অনেক সিম্পল প্রবলেম ছিল, বক্স করে দেখাতে পারলে ভালো হতো। ওকে, থাকুক। এবার কোনটা আগে করবো, এটা আগে করি, এটা ইন্টারেস্টিং। ওকে, তো আমাদেরকে বলছে যে এমন একটা সিকোয়েন্স এক্সিস্ট করে যেখানে সিরিয়ালি পাশাপাশি দুইটার কে স্কোয়ার করে যোগ করলে সেটা নিজেও একটা ইয়ে হবে, স্কোয়ার নাম্বার, উইচ মিনস লাইক তুমি যদি এ বি সি ডি এরকম ই এফ নাম্বার বানাইতে থাকো, তুমি দেখবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা এক্স স্কোয়ার হয়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান একটা ওয়াই স্কোয়ার হয়, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান একটা জেড স্কোয়ার হয়, এন্ড দেন ইট কন্টিনিউস। ঠিক আছে, এটা হলো প্রবলেম। এটা প্রুফ করতে হবে যে এরকম একটা সিরিজ এক্সিস্ট করে যেখানে 2023টা হচ্ছে ভিন্ন ভিন্ন একদম ডিফারেন্ট নাম্বার, 2023টা নাম্বার। ঠিক আছে, তো আমি ইমাজিন করা শুরু করছি যখন 2023-এর জায়গায় একটু ছোট সংখ্যা নিছি, লাইক 3টা সংখ্যা বা 4টা সংখ্যা, যে সেটা এক্সিস্ট করে কিনা। লাইক আমি ইমাজিন করছিলাম যে 4টা সংখ্যা এরকম এক্সিস্ট করে কিনা। তো জাস্ট আমি লিখেই দেখাই তাহলে বুঝবা। 3 4 নিয়ে কাজ করতেছিলাম যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান তো 5 স্কোয়ার, রাইট? তো এই সিরিজটা নোটিস করো। 4টা সংখ্যা না, মূলত 5টা সংখ্যার লিস্ট। এই সিরিজটা এটা ফলো করে চলে। নোটিস করে দেখো প্রথম নাম্বারটা কি 3 টু দি পাওয়ার 4, এটার স্কোয়ার কত? 3 টু দি পাওয়ার 8। আর পরের নাম্বারটা কত? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4, এটার স্কোয়ার কত? 3 টু দি পাওয়ার 6 ইন্টু 4 স্কোয়ার। তো এদেরকে যদি তুমি যোগ করো তাহলে 3 টু দি পাওয়ার 6 কমন চলে যায়, যেটা একটা স্কোয়ার নাম্বার অলরেডি। আর এখানে চলে আসে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আর এটা তো স্কোয়ার তোমরা জানোই, 5 স্কোয়ার হয়। সেম ভাবে এটা নিয়েও কাজ করে দেখো, এটা নিয়েও কাজ করে দেখো, কাজ করবে। তো আমাকে যেহেতু 2023টা সংখ্যা বের করতে বলছে, এটা আমি চোখ বুঝে আসলে অনেকগুলো লিখতে পারি। একটা হচ্ছে এরকম 2023টা, তো 2022 থেকে প্রবাবলি শুরু করতে হবে। যেমন এটা আসলে 5টা নাম্বারের জন্য ছিল, 5টা নাম্বারের জন্য 4 থেকে শুরু করছে, তো 2023-এর জন্য 2022 থেকে শুরু করতে হবে। এই যে এই লিস্ট হচ্ছে 2023টা সংখ্যা আছে, মানে আমরা প্রুফ করবো যে এটা আসলে কাজ করে। ঠিক আছে, লাইক ইমাজিন করো এখানে আছে কি 4 টু দি পাওয়ার 0, আর লাস্টের এই জায়গায় 3 টু দি পাওয়ার 0 আছে।
তো উপরে যে দুইটা পাওয়ার এদের যোগফল অলওয়েজ 2022 আসতেছে, এখানে 2021, এখানে 1, যোগফল 2022। এইখানে হচ্ছে এটা 2020 হবে, এখানে 2020, এখানে 2, যোগফল 2022। ঠিক আছে। তো তোমার ফার্স্টে যে এটা আসতেছে আর পরে 4 এর সাথে যেটা আসতেছে সেটার যোগফল হচ্ছে 2022 আসতেছে, রাইট? এটা ফার্স্ট নাম্বার। এরপরে যে সেকেন্ড নাম্বারটা কি এমন না, এটা a+1 হয়ে যাচ্ছে আর এটা -1 হয়ে যাচ্ছে, সো এরকম কিছু একটা। তো তোমাদেরকে জাস্ট দেখাইতে হবে এটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগ করলে যে রেজাল্ট আসবে সেটা একটা স্কোয়ার নাম্বার। ওকে, আচ্ছা এটা আমরা করবো। এটা করলে 3a² করলে হয় 3^2a ইন্টু 4^4044 -2a প্লাস 3^2a+2 ইন্টু, এইগুলো কিন্তু এক একটা আলাদা পার্ট। এটা একটা, এটা বুঝতেই পারতেছো, এটা একটা 4044 -2a এই দুইটা থেকে যদি তুমি কমন নাও তাহলে 3^2a কমন নিতে পারবা, আর 4^4044 -2a কমন নিতে পারবা। এন্ড দুই জায়গা থেকে 4² + 3² কমন থাকে। এখন তুমি দেখো 3 এর পাওয়ারটাও ইভেন, তার মানে এটা স্কোয়ার, 4 এর পাওয়ারটাও ইভেন, তার মানে এটাও স্কোয়ার, আর এই ডান পাশের নাম্বারটা নিজেই স্কোয়ার। তো আসলে এই লিস্টে তুমি যে নাম্বারই নাও না কেন অলওয়েজ এরকম পাশাপাশি দুইটা নাম্বারের স্কোয়ারের স্থানে একটা নতুন স্কোয়ার বিল্ড করবে। হোপফুলি এটা বুঝতে পারছো, মানে এটার ম্যাথটার মজাটা হচ্ছে তুমি ইচ্ছা মতো কোনো ইয়া নিতে পারো, পিথাগোরিয়ান ট্রিপল নিতে পারো, যেমন হচ্ছে 7 আর 24 নিলে 25 হয়। ঠিক আছে, 25 করবে, তো 7 আর 24 নিয়ে মনে করো তুমি কাজ করবে, যে কোনো একটা পিথাগোরিয়ান ট্রিপল নিলে, নিয়ে এখন মনে করো তোমাকে 10টা নাম্বারের লিস্ট বানাইতে হবে। তো তুমি এটা দিয়ে শুরু করতে পারো। বুঝছো? চেক করে দেখো এই 10টা নাম্বারও কাজ করবে। এদেরকে স্কোয়ার করার পর বাম পাশে যে কমন পার্টটা থাকবে সেগুলো দেখবা যে 7 আর 24 পাওয়ারটা ইভেন আসতেছে, আর এখানে বসে থাকবে হচ্ছে 7² + 24²। এটা তো তুমি পিথাগোরাস দিয়ে জানো যে এটা 25² হবে বা একটা স্কোয়ার হবে, সেটা স্কোয়ার এটা স্কোয়ার পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এক্সিস্ট করে। ঠিক আছে, কোনো কিছু এক্সিস্ট করে এটা যদি প্রুভ করতে বলা হয় যে এমন একটা অনুক্রম আছে যেটা এরকম কাজ করে, এমন একটা দেখাইতে গেলে তুমি যদি আসলে দেখাই দিতে পারো যে এমন একটা এক্সিস্ট করে, তাহলে কিন্তু প্রুফ শেষ। ও লাইক একটা কোশ্চেন করতেছে, বলতেছে যে হ্যাঁ এমন একটা কিছু এক্সিস্ট করে, তো তুমি যদি ওর প্রুফ না করতে পারো তাহলে দেখাই দাও জাস্ট, হ্যাঁ এই যে আমি একটা দেখাই দিলাম, এটাই প্রুফ। আমারটা যেহেতু এক্সিস্ট করে তার মানে এরকম আরো অনেক খুঁজে পাবো বা না পাবো, একটাই তো হয়েছে, একটাই তো অনেক, এরকম আর কি। ওকে, ওকে, এবার হচ্ছে আজকের লাস্ট ওয়ান, এটা এইটা আমি একটু ম্যাথ দিয়ে সলভ করে দেখাই। সেটা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে $1 = 100 সেন্ট, এটা ক্লিয়ার থাকো, $1 = 100 সেন্ট। ঠিক আছে, $1 = 100 সেন্ট, এইটুকু নিয়ে কনফিউশন যেন না লাগে। তো দেন হচ্ছে পয়েন্ট গুলো সেন্টে দেওয়া, এই যে 1, 2, 5, 10, 20, 50, 100। তো মনে করো তুমি 7, 6, 5, 4, 3, 2, 1 1 টাকার কয়েন নিছো 7টা, দুই মানে 1 সেন্টের কয়েন নিছো 7টা, 2 সেন্টের কয়েন নিছো 6টা, 3 সেন্ট নিছো 5টা, 4 সেন্ট নিছো 4টা, 5 সেন্ট নিছো 3টা, সরি 1, 2, 5, 10, 20, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যে আমি আসলে কোন জায়গা থেকে ম্যাথটার সলিউশনের দিকে যাই। এই সেন্ট গুলো দেওয়া আছে, তো এগুলো হচ্ছে তুমি 5 সেন্ট নিছো 5টা, 25, 10 সেন্ট নিছো হচ্ছে 4টা, 40, 20 সেন্ট নিছো 3টা, 60, 50 সেন্ট নিছো 2টা, 100, 100 সেন্ট নিছো একটা, 100। তো
এদেরকে এখন আমরা সাম করবো। সাম করলে ইন্টারেস্টিংলি যেটা দেখতে পাবা সেটা হলো, দেখো কয়েন কয়টা ইউজ করছো, 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল 28টা। তাহলে এখানে কোষে এই যে কেউ যদি 20 সংখ্যক কয়েন ইউজ করে, তোমার এই ম্যাথের জন্য বি এর ভ্যালু হচ্ছে 28। আর এখানে সাম করে দেখো 200, 300, 344, তোমার 344 সেন্ট হচ্ছে খরচ হয়েছে। টোটাল 28টা কয়েনে তুমি 346টা সেন্ট পাইছো, তার মানে এ সমমূল্যের সেন্ট এর ভ্যালু হচ্ছে 344। তো এখন তোমাকে এই হুবহু সেম একটা লিস্ট বানাইতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, যেখানে প্রত্যেকটা কতগুলো কয়েন ইউজ করবো সেটা তুমি বাম পাশে লিখবা। লেখার পর এই যোগফলটা হওয়া লাগবে হচ্ছে তোমার 344 কোশ্চেন অনুযায়ী, রাইট? 344 সেন্ট বলছে যে এটা করা পসিবল এই সংখ্যক কয়েন। এখন এটা চলে আসে কয়েনের জায়গায়। জয়েন করছিল, সরি। ওকে, তো এই ডিজাইনটা অনুযায়ী তোমার কয়েন লাগতেছে 28টা, টোটাল সেন্টের পরিমাণ হচ্ছে আসসালামু 344। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনি তো লেট করে ফেললেন। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং আছে, রেকর্ডিং। তো তোমার হচ্ছে এখন সেন্টের পরিমাণ 344 হইতে হবে, এই জায়গায় যে নাম্বার গুলো বসাবা তাদের যোগফল হচ্ছে 344 হইতে হবে। তো জাস্ট ইমাজিন করো, একটু আগে যে তুমি নাম্বার গুলো বের করলা, এই 7টা নাম্বারের যোগফল 344 না? তো আমি করছি কি, এই নাম্বার গুলোকে উল্টা করে বসাই দিছি। 7, 12, 60, 40, 25, 12, সরি উল্টা করতে গিয়ে আবার 7, 12, 25, 40, 60, 100, 100। তাহলে কয়েনের সংখ্যা যোগফল 344 হয়ে গেল। এন্ড এটার ভ্যালু বের করে দেখো, 100 একে 100। আচ্ছা, আবার কোনটা কিছু করলাম, ওয়েট এক সেকেন্ড। আমাদের এটা যোগফল কত হওয়া লাগবে, বি সমমূল্যের ডলার। এবার কিন্তু বি সেন্ট না, বি ডলার। তাহলে বি এর ভ্যালু কত, 28। 28 ডলার হওয়া লাগবে, উইচ মিনস 2800 হচ্ছে গিয়ে তোমার ইয়া হওয়া লাগবে, কি বলে, সেন্ট হওয়া লাগবে যোগফলটা। ওকে, তো অবশ্যই না, একটু ভাবতে দেখতে পারো। 5, 5, 25, 4, 10, 40, 3, 20, 60, 50, 2, 100, 100, একে 100। ও আচ্ছা, এইখানে হচ্ছে 1 থেকে 7 হচ্ছে উল্টা বসাইছি, সেই জন্য আর কি। ওকে, সিরিয়ালি বসাই দেখি কাজ করে কিনা। 7, 1, 700, 12, 2, ওহো নো, কি করলাম, ঠিকই আসলো। এখানে কয়েনের অ্যামাউন্ট কি সব ভুল লিখছি, কয়েনের অ্যামাউন্ট তো এইটা। এবার দেখো, এটা 100, এটা 200, এটা 300, এটা 400, এটা 500, এটা 600, এটা 700। জাস্ট এই নাম্বার গুলোকে উল্টাই দিছি। উল্টাই দিলে আমি নোটিস করলাম যে আসলে সেন্টের অ্যামাউন্টটা হচ্ছে সিরিয়ালি 1, 2, 3, 4, 5, 6, 7 করে ডলারে আসতেছে, 100 গুণ আকারেই আসতেছে। And এই জায়গায় যোগফলটাও 28 হচ্ছে।
মিলে যাচ্ছে। এখান থেকে আমি মূলত আইডিয়াটা পাইছি যে এখন এটা তো আমরা ডিজাইন করছি 1 2 3 4 5 6 7 এর জন্য, এখন আমরা র্যান্ডম ডিজাইন করবো। বুঝছো তো জিনিসটা? আবার বলি, 1 টাকার কয়েন কয়টা নিছো? 7টা। দুই দুই মানে সরি 1 সেন্টের কয়েন 7টা, তাহলে 7 থেকে 7, 2 সেন্টের 6টা, 5 সেন্টের 5টা, 10 সেন্টের 4টা, 20 সেন্টের 3টা, 50-এর 2টা, 100-এর একটা, তাহলে কত সেন্ট হয়েছে সেটা এই পাশে কাউন্ট হয়েছে 344 সেন্ট। আর কয়েন কয়টা ইউজ করছো? 28টা। তোমার কোশ্চেনে বলা আছে তোমার প্রুফ করতে হবে, এই যে 344 সেন্ট বের করছো না, তোমার কয়েন ইউজ করতে হবে আবার 344টা, আর টাকার পরিমাণ করতে হবে 28, বাট নট 28 সেন্ট, করতে হবে $28। তাহলে $28 মানে কি 2800 সেন্ট করতে হবে। তো ইন্টারেস্টিং না, আমি দেখলাম এই নাম্বার গুলাকে যদি আমি উল্টাই দিই, এইখানে বসাই দিই, যোগফল তো 344 হয়ে গেল, আর এই পাশের এই গুণফল গুলো হচ্ছে গিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বিল্ড করে দেয়। লাইক জাস্ট এই নাম্বারটাকেই তো 100 দিয়ে গুণ করলে এই নাম্বার গুলো বিল্ড হয়ে যায়। তো 100 দিয়ে গুণ করার পর এই পাশেরটা হলো টাকার পরিমাণ তৈরি হয়ে যায়, আর এই পাশেরটা হচ্ছে কি তোমার জিনিসের পরিমাণ তৈরি হয়ে যায়, জাস্ট হচ্ছে সোয়াপ করে দিতে হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, তো এখন আমরা এই হুবহু সেম জিনিসটা তৈরি করবো এইভাবে যে আমি 1 2 5 10 20 50 100, এটা হচ্ছে A B C D E F G। তাহলে আমার এখানে বি এর ভ্যালু আসতেছে হচ্ছে সাম অফ A to G, এ থেকে জি পর্যন্ত সবগুলো সংখ্যার সাম। আর এই যে আমার সেন্টের পরিমাণ আসতেছে A2B 5C 10D 20E 50F 100G। তাহলে এটা আসলো আমার এখানে যে সামটা, এই জায়গার সামটা আসবে হচ্ছে যে সেন্টের সাম। আমি তো জানি এরপরে যখন আমি ডিজাইনটা করবো তখন আমি নাম্বার গুলাকে উল্টাই নিবো, 100G 50F 20E 10D 5C 2B এ। তাহলে কয়েন যেহেতু এই কয়টা নিবো, এই কয়েনের যোগফল এই দুটো হুবহু সেম সেম হবে, এটা মিলে গেল, এর ভ্যালু সেম সেম আসবে। কিন্তু এদেরকে আমি কয়টা করে নিবো? এটা নিবো একটা করে, তাহলে আসবে 100G। এটা নিবো আমি দুইটা করে, 200F। এটা নিবো আমি 5টা করে, সরি 5 2 10, 100, 100 তো হয়। সবগুলোই তো 100 আসার কথা আই থিংক। একটু দাও 1 সেকেন্ড। 5 10, আচ্ছা হ্যাঁ সবগুলোই, হ্যাঁ মানে 100 দিয়ে গুণ হবে, ভেরি গুড, এটাই হ্যাঁ, সবগুলোই 100 আসবে। এটাই মানে সবগুলো 100 গুণ হয়ে যাচ্ছে, আর আমাদের সামও মিলে যাচ্ছে উল্টা দিক থেকে। এটা 5C এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে তোমার 20, 100C। এটা হচ্ছে গুণ হবে 50, 50 × 100 100, 100A। এটা হবে 100B। যোগফল তুমি আসলে বুঝতেছো যে এখানে 100 বড় হাতের বি আসবে, তার মানে 20 ডলার আসতেছে, ঠিক আছে, বা B × 100 সেন্ট আসতেছে, এটা তো সেন্টে আসছে, $B আসতেছে। ওকে, তার মানে জিনিসটা ম্যাচ করতেছে। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা ধরতে পারা, এন্ড এই ডিজাইনটাই মেইনলি যে বিষয়টা কাজ করছে সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে যে নাম্বার গুলো দেওয়া ছিল না, 1 2 5 10 20 50 100, এই নাম্বার গুলো একটু নোটিস করে দেখো। 1 2 5 10 20 50 100, এদেরকে একটু উল্টা করে লিখি। 1 2 5 10 20 50 100, এখানেই খেলাটা ছিল, এদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে 100। এখান থেকে মূলত আইডিয়াটা বের হয়েছে উল্টা করার, বুঝছো? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই। একটু পরেই রেকর্ডিং দিয়ে দিবো, কি বলছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যারা দেখো নাই তারা কালকে দেখে নিও। ওকে ভাই। ভালো, অনেক টাফ টাফ প্রবলেমের সলভ দেখাচ্ছি, ঠিক আছে? বুঝে বুঝে দেখলে বুঝবা, আর অসুবিধা হলে আমাকে ইনবক্সে বলবে। আসসালামু ওকে, আলাইকুম ভাইয়া। তাহলে শেষ করে দিই আমরা, খুদা হাফেজ।